আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমি ঢেঁড়স কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ঠিক কতটা বড় করে কেটেছি। তো বন্ধুরা, এখানে আমি মাছের মধ্যে 2 চামচ সয়া সস দিয়ে নিব। আমি সয়া সসটা দিয়ে নিয়ে মাছটা মেখে নেব, একটু ভালোভাবে মেখে 2 মিনিটের মতো রেখে দেব। তো বন্ধুরা, 2 মিনিট পরেই তো আমি একটু লবণ, ঝাল এবং হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, সেটা ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মেখে নিলাম। এদিকে আমি চুলায় তেল বসিয়েছিলাম কড়াইয়ে, তো আমি সেখানে মাছটা দিয়ে দিলাম। আমি মাছটা হালকা করে ভেজে নেব। তো মাছটা আমি এখন উঠিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমার মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি মাছটা তুলে নিয়েছি। তো এদিকে আমি আদা, পেঁয়াজ এবং রসুন বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা এখন আমি কড়াই দিয়ে নিব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি কড়াই দিয়ে নিয়েছি। এখন কিছুটা শুকনো মরিচ দিয়ে নিলাম। এখন এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা এখন নেড়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে নিচ্ছি আমি টমেটোটা দিয়ে। এখন লবণ, হলুদ, ঝাল গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটাই দিয়ে নেব আমি। বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। আমার দিয়ে নেওয়া শেষে আমি এখন ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালোভাবে কষাবেন যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় আর কি। তখন আমি কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে নিলাম। এখন আমি ঢেঁড়সটা একটু কষিয়ে নেব। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন আমি ঢেঁড়সটা মশলাটার সাথে ভালোভাবে মেখে নিয়েছি এবং একটু একটু করে কষিয়েও নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা, এটা দেখেন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে ঢেঁড়সটা একটু সিদ্ধ করে নেব আর কি। বন্ধুরা, সুন্দরভাবে দেখেন আমি এক জায়গায় করে দিলাম। এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছেন আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে। আমি এ পর্যায়ে ঢেঁড়সটা আরেকটু কষিয়ে নেব, এতে করে সবজির একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না। তো এই তো দেখেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আমার রান্নাটা। ঢেঁড়স দিয়ে রুই মাছ রান্না খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি এখন আরেকটু পানি দিয়ে নিলাম।
এবার আমি আরও একটু পানি দিয়ে নিয়েছি, দেখেন। আবারও আর একটু পানি দিলাম। আমি অনেকটা পানি দিয়ে নিয়েছি। এখন এটাতে আমি মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, একে একে আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এখন এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাছটা। তো বন্ধুরা, এখন এটা আমি ঢাকা দিয়ে দেবো, ফুটিয়ে গেলে নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।